আগের ক্লাসে স্ট্যাটিক রাউটিংটা আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করছিলাম। এবার আমরা স্ট্যাটিক রাউটিংটা কিভাবে সিএলআই দিয়ে করা যায় সেটা আমরা দেখব। ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমরা এই আগে থেকে এগুলো দিয়ে রাখছি। এবার আমরা জাস্ট আইপিটা ডিভাইসকে দিব, কোন আইপি কোন ডিভাইসকে দিব সেগুলো আমি এখানে নোট করে রাখছি, যাতে ভিডিওটা শর্ট হয়। অবশ্যই আগের ভিডিও দেখা লাগবে। আমি এখানে কানেকশনটা অফ রাখছি, কারণ আমি এখন এই কানেকশনটা করে দেখাবো। এখানে আমার কোনো ধরনের ফাস্ট ইথারনেট পোর্ট নাই। এখানে হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট আছে, বাট আমার এখানে হচ্ছে কোনো ফাস্ট ইথারনেট পোর্টটা নেই। সো আমি কিভাবে হচ্ছে, আমি তো এখানে যে ওয়্যার দিয়ে কানেকশন করব, সেজন্য আমার এখানে ফাস্ট ইথারনেট পোর্টটা লাগবে। বাট এখানে ফাস্ট ইথারনেটের আমি যে পোর্টটা দিয়ে কানেক্ট করব সেটা নেই। সো আমাকে এখানে আগে একটা আমাকে পোর্ট নিতে হবে। সেজন্য আমি রাউটারে ক্লিক করব এবং এইখান থেকে সুইচটা অফ করে দেব। ফার্স্টে সুইচটা অফ করে দিলাম এবং এখান থেকে 3 নাম্বারটা সিএফই, এইটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ওকে, দেন আমি এই সুইচটা অন করে দিলাম। আমার এখানে একটা পোর্ট অ্যাড হয়ে গেছে এবং আমি এটা দিয়ে কানেকশন করে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছি ফার্স্ট ইথারনেটের ইয়েলো কালার এই পোর্টটা অ্যাড হয়ে গেছে। সো আমি এটা করে দিলাম। সো এতটুকু হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওর মতোই, এবং লাস্টের টুকু জাস্ট চেঞ্জ হবে। সো সেজন্য আমি এই ডিভাইসকে আইপি দিয়ে দিব, ডিভাইসকে আইপি দিব। আইপিটা হচ্ছে 192.168.10.2, সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে 192.168.10.1। ওকে, এই ডিভাইসের আইপি ডান। এই ডিভাইসে আইপি দিব 192। আচ্ছা, আমার মনে হয় একটা কপি করা আছে। 192, এটা হবে 3, এটা হবে 10, 3, 1। আমার এই ডিভাইসের আইপি ডান। এবার এই ডিভাইসের আমি ডিভাইসগুলোকে ফার্স্টে আইপি দিয়ে নিই 192.168.22। গেটওয়ে হচ্ছে 1 এবং এই ডিভাইসের আইপি আমি দিয়ে নিই, এটা হবে 3 হবে, এটা 1ই থাকবে। আমি আইপি গুলো দিয়ে নিই 192.168.32। এটা হবে 3। আমার ডিভাইসের আইপি গুলো ডান। এবার হচ্ছে আমি এই পোর্ট গুলোতে আইপি দিব। এই যে ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট 11। আমি দেখি আমি মেসেজ দিতে পারি নাকি। আমার মেসেজ মেবি যাবে, হ্যাঁ, ডিভাইস টু ডিভাইস মেসেজ যাচ্ছে, বাট আমার সেম নেটওয়ার্কে মেসেজ যাচ্ছে, বাট ডিফারেন্ট নেটওয়ার্কে মেসেজ যাবে না। হ্যাঁ, ফেল দেখাইছে। ডিফারেন্ট নেটওয়ার্কে মেসেজ যাবে না, কারণ এটা আমাকে এখনো কনফিগারেশন করা হয়নি। সেজন্য আমার ফার্স্ট ইথারনেট 00 এই পোর্টটাকে আগে আইপি দিতে হবে। আমি এখান থেকে কনফিগে যাব, গিয়ে আমি এখানে দেখবো ফার্স্ট ইথারনেট 00। এই পোর্টের আইপিটা কোনটা দিব, এই পোর্টের ফার্স্টে অন করে নিব, দেন আইপি দিব। আইপিটা হবে এটার গেটওয়েটা 192.168.10.1। এটার গেটওয়েটা দিয়েছে আইপি এবং সাবনেট মাস্ক অটো নিয়ে নিবে এবং হচ্ছে ফার্স্ট ইথারনেট, এবং দেখতে পাচ্ছি আমার এই লালটা গ্রিন হয়ে গেছে এবং ফার্স্ট ইথারনেট 10 তে যাব। এটা অন করে নিব। এটার আইপি দিব কোনটা, এটার আইপি দিব এই নেটওয়ার্কের এটা, এটা এখানে দিব, এটা এখানে, এটা এটা দিব এইখানে, এটা দিব এইখানে,
এই পয়েন্টটা দিব এইখানে। ওকে, এই কাজটুকু আমি করে নিই, এই আইপি গুলো দিয়ে নিই। কনফিগ ফার্স্ট ইথারনেট 10, এখানে কত, 192.168.51, ওকে, এবং ওকে ডান। এবং হচ্ছে যে এইটার আইপি দিব এইখানে আছে 192.168.21, সাবনেট মাস্ক অটো নিয়ে নিবে এবং হচ্ছে 10 তে যাব, অন করব। এইখানে আছে 192.168.52, সাবনেট মাস্ক অটো নিয়ে নিবে এবং আর একটা পোর্ট হচ্ছে 06, সেটা 192.168.41, ফার্স্ট ইথারনেট নিয়ে নিছে, দেখি আমার সব ঠিক আছে নাকি। 1 2 1, এটা হচ্ছে 2, ওকে, সব ঠিক আছে, ডান। আমার এই ডিভাইসের এই দুটা গ্রিন হয়ে গেছে, বাট এটা রেড আছে, এটা যখন ঠিক করব তখন এটাও গ্রিন হয়ে যাবে। সো এই ডিভাইসে দিই ফার্স্ট ইথারনেট 00, ফার্স্টে অন করে নিব, অন করে নিচ্ছি। এবং হচ্ছে যে যেহেতু ফার্স্ট ইথারনেট 00, 192.168.31, এটা অটো নিয়ে নিবে এবং হচ্ছে 10 তে দিব, অন করব। অন করলে আমার গ্রিন হয়ে যাচ্ছে। সো এবার আমাকে আইপিটা দিতে হবে, আইপিটা দিব হচ্ছে 192.168.40 এবং 2, সাবনেট মাস্ক অটো নিয়ে নিবে। যাক, আমি তো এতটুকু করছি, এবার কি মেসেজ যাবে? না, এবারও মেসেজ, ডিফারেন্ট নেটওয়ার্কে আমার মেসেজ যাবে না, দেখি ডিফারেন্ট নেটওয়ার্কে যাবে না। কারণ হচ্ছে যে আমার তো এই রাউটারের সাথে এই নেটওয়ার্ক গুলোর কানেকশন করা নাই। সো আমি এই রাউটারের সাথে এই নেটওয়ার্ক গুলোর কানেকশন করব। এটাই আমরা এবার সিএলআই দিয়ে এই কানেকশনটা করব। চলো আমরা ট্রাই করি সিএলআই, সিএলআই দিয়ে। এখানে ফার্স্ট আমি এই রাউটারের জন্য করব। এই রাউটারের জন্য আমার ডিরেক্টলি কানেক্ট নেই কোন নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্ক আমার ডিরেক্টলি কানেক্ট নেই। সো এই রাউটারের জন্য এই তিনটা নেটওয়ার্ক কানেকশন করব। এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট নেই কোনটা, কোন দুইটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক কানেক্ট নেই। এই রাউটারের সাথে এই তিনটা নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্ট নেই, ওয়্যার দ্বারা ডিরেক্টলি কোনো কানেকশন নেই। সো আমরা এই রাউটারের জন্য ফার্স্টে এই তিনটা নেটওয়ার্ক কানেক্ট করব। সো এই রাউটারের জন্য হচ্ছে নেক্সট অফ অলওয়েজ এইটা হবে 192.168.52, ওকে। আর এই রাউটারের জন্য নেক্সট অফ অলওয়েজ এইটা, এটার গেটওয়েটা হবে। আর এই রাউটারের জন্য নেক্সট অফ একবার এই নেটওয়ার্কের জন্য এটা হবে, এই নেটওয়ার্কের জন্য এই পয়েন্টেরটা হবে, ওকে। সো চলো আমরা সিএলআই দিয়ে কনফিগারেশনটা করে নিই। আমি রাউটারে ক্লিক করব এবং আমার এরকম ফিজিক্যাল লেয়ারে থাকবে, আমার এখান থেকে সিএলআই তে যাব, গিয়ে আমি এখানে এক্সিট দিব। আবার আবার আমার যতক্ষণ না রাউটার গ্রেটার দেন এই চিহ্নটা না আসে ততক্ষণ আমি এক্সিট দিতে থাকবো। দেন আমি হচ্ছে যে ইএন, তারপরে হচ্ছে কনফিগ, কনফিগ টার্মিনাল শর্ট ফর্ম লিখলে হয়, দেন ইন্টার। এবার আমি হচ্ছে আইপিটা দিব। এবার আমি আইপিটা দিব। আমি যেহেতু এই রাউটারে আইপি দিব, সেজন্য আমি আইপি রাউট, রাউটারের আরো ইউটিই রাউট, আইপিটা কত, এই নেটওয়ার্কের, এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট নেই এই তিনটা নেটওয়ার্ক, এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট নেই আমার এই তিনটা নেটওয়ার্ক। সো এই তিনটা কনফিগারেশন করব। এই জন্য হচ্ছে যে ফার্স্টে আমি এই নেটওয়ার্কটা দিব, এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.20 নেটওয়ার্ক দিব, তারপরে সাবনেট মার্জ দিব। এটা আমার মনে রাখা লাগবে বা নোট করে রাখা লাগবে, আমার যাতে কষ্ট না হয়, এই জন্য আমি সেম নেটওয়ার্কের মধ্যে রাখছি যাতে সাবনেট মাস্কটা সেম হয়। তারপরে এটার জন্য নেক্সট হপ দেবো, নেক্সট হপ এই রাউটারের জন্য অলওয়েজ নেক্সট হপ হচ্ছে এইটা।
সো 192.168.52। ওকে, ইন্টার মারবো, দেন হচ্ছে এক্সিট এক্সিট দিব, তারপরে আর দিব। দেখতেছি যে আমার বিল্ডিং কনফিগারেশন ওকে দিচ্ছে। ওকে, সো এবং আমি এই নেটওয়ার্কটা ওকে হয়ে গেছে। এবার এই নেটওয়ার্কের জন্য কাজ করব। এই নেটওয়ার্কের জন্য ফার্স্টে কনফিগ টার্মিনাল, সরি স্পেস দিতে ভুলে গেছি, কনফিগ টার্মিনাল দিব, ইন্টার দিব, তারপরে আইপি রাউট আর ও ইউটি রাউট, আইপি রাউট, এই নেটওয়ার্কটা দিব। এই নেটওয়ার্কটা কত, 30, 192.168.30, সরি 168.30, তারপর সাবনেট মাস্ক অলওয়েজ সেম হবে কারণ আমি সেম নেটওয়ার্কের মধ্যে রাখছি। এবং এই রাউটারের জন্য নেক্সট হপ অলওয়েজ এটা 192.168.52। সো ডান। এবার ইন্টার দিব অ্যান্ড এক্সিট আর দেখবো ওকে হয়েছে। এবার কনফিগ টার্মিনাল, এবার এই নেটওয়ার্কের জন্য করব, এই নেটওয়ার্কের জন্য করব। সো নেটওয়ার্ক 192.168.40 স্পেস 255, ওকে 255 ওকে। এবার হচ্ছে যে নেক্সট হোক 192.168.52। ওকে, ডান। এক্সিট এক্সিট আর এই যে ওকে দিয়ে দিছে। সো আমার এই রাউটারের সাথে এই তিনটা নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। সো মেসেজ কি যাবে? মেবি যাবে না, যাবে না, কারণ হচ্ছে বাকিগুলো কানেক্ট করা লাগবে। এবার হচ্ছে রাউটার 2, এই 2 নম্বর রাউটারটা আমরা কানেক্ট করব। এই 2 নম্বর রাউটারে ফার্স্টে ক্লিক করব, তারপর সিএলআই এ যাব, তারপর সেম এক্সিট 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 ওকে। তারপর আবার ইন্টার মারলেই রাউটার অ্যারে চলে আসবে, মানে সরি গ্রেটার দেন। এই রাউটারটা ডিরেক্টলি কানেক্ট আছে এই তিনটা নেটওয়ার্কে। এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কে কানেক্টেড। ফার্স্টে এই নেটওয়ার্কের জন্য করব, তারপরে হচ্ছে যে ইনেবল কনফিগ টার্মিনাল। সো হয়ে গেছে। এবার আইপিটা দিব, আইপি রাউট আর ও ইউটি রাউট। এই নেটওয়ার্কটা কত, 192.168.10। এবার হচ্ছে সাবনেট মাস্ক 255.255.255.0। এবং হচ্ছে যে নেক্সট হোপ, এই রাউটারের জন্য যখন এই নেটওয়ার্ক অ্যাড করব তখন নেক্সট হোপ হবে এই রাউটারের এই পয়েন্টটা। সেটা হচ্ছে 192.168.51। সো এটা হয়ে গেছে। ইন্টার এক্সিট আর দেখতেছি ওকে হয়ে গেছে। সো হচ্ছে যে কনফিগ টার্মিনাল, এবং হচ্ছে যে এবার এই রাউটারের জন্য এই নেটওয়ার্কটা অ্যাড করব। এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.30, সাবনেট মাস্ক। এবার হচ্ছে যে গেট, এই রাউটারে যখন এই নেটওয়ার্কটা অ্যাড করব তখন হচ্ছে নেক্সট হপ হবে এই পয়েন্টটা 192.168.42 হয়ে গেছে। বাকিগুলো আছে এক্সিট আর ওকে, ওকে হয়ে গেছে। সো আমার এই দুইটা রাউটারের কাজ শেষ। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি মেসেজ যায় নাকি। আশা করি মেসেজ যাবে। এই তো মেসেজ গেছে। সো বাট এই রাউটার থেকে আমি এই রাউটারে মেসেজ মেবি সেন্ড করতে পারবো না, ফেল দেখাবে। কারণ হ্যাঁ,
এবার হচ্ছে এই রাউটারটা কনফিগারেশন করব, রাউটারে ক্লিক করলাম, CLI এ গেলাম, এটা দেখতে পাচ্ছি আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে জাস্ট ইন্টার মারলে হয়ে যাবে। এই দুইটা নেটওয়ার্ক আছে, আমার এই তিনটা নেটওয়ার্ক অ্যাড করা লাগবে। ফার্স্ট আমি এই নেটওয়ার্ক অ্যাড করব, এই রাউটারের জন্য অলওয়েজ নেক্সট হবে, এটাই হবে। সো ইনেবল এক্সিট সরি কনফিগ config টার্মিনাল। ওকে, এবার হচ্ছে যে আইপি রাউট, ROUT রাউট, আইপি রাউট, আইপিটা কত দিব, 192.168.10 সাবনেট মাস্ক, এবং হচ্ছে নেক্সট 192.168.41। ওকে, এটা হয়ে গেছে। এবার আইপি ROUT রাউট, এবার হচ্ছে যে এই নেটওয়ার্কের জন্য করবো 192.168.20, 192.168.41 হয়ে গেছে। এবার হচ্ছে আমি জাস্ট এটা কপি করে নিই, সি, ও শিট, ওকে নো প্রবলেম, এক্সিট, ইনেবল কনফিগ টার্মিনাল, খুলবি, ও পেস্ট হচ্ছে না, পেস্ট হচ্ছে না, ওকে, এখানে পেস্ট করা যাচ্ছে না। আচ্ছা আমি টাইপ করি আইপি রাউট, এই দুইটা নেটওয়ার্ক করছে এবার 50, 192.168.50। এখানে ভুল করা যাবে না, ভুল করলে ওটা কারেকশন করা একটু প্যারা। 255, 255, 255, 0, এবং হচ্ছে যে সাবনেট মার্কস 192.168.41। ওকে, ডান, এক্সিট, WR। ওকে, আশা করি এবার সব মেসেজ গুলো যাবে, সব রাউটার থেকে সব রাউটারে মেসেজ সেন্ড হবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিই, সিনারিও ডিলেট, ফার্স্টে এই রাউটার থেকে এই রাউটারে মেসেজ দিই। ফার্স্টে দুই একবার ফেল দেখাতে পারে, বাট ফাইনালি আই হোপ সাকসেসফুল, সাকসেসফুল, ফেল। একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিই। আমার এই দুইটা নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করতেছে, বাট আমি দেখতে পাচ্ছি আমার এই নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ করতেছে না। মেবি কোনো প্রবলেম করে ফেলছি, দ্যাটস ওয়াই কাজ করতেছে না। কনফিগ, 10, 20, 50, 192.168.50, 192.168.40, ঠিক আছে। এবং এটা আহ, এইখানে আমার একটা অ্যাড হয়েছে আর একটা অ্যাড হয়নি। কোনটা অ্যাড হয়েছে, এই 10টা অ্যাড হয়েছে, এবং আমার এই নেটওয়ার্কটা অ্যাড হয়নি, সো এটা অ্যাড করা লাগবে। সো আমি এই রাউটারে আমার দেখতে পাচ্ছি আমার একটা অ্যাড হয়নি, এক্সিট দিব আবার, এবং কনফিগ টার্মিনাল, আইপি
আর ওইটি আমি মেবি আইপি রাউট লিখতে ভুল করছিলাম, দ্যাটস ওয়াই আমার ওই নেটওয়ার্কটা অ্যাড হয়নি। মানে এই নেটওয়ার্কটা অ্যাড হয়নি 192.168.30 255.255.255.0, এবং এই রাউটারের এই নেটওয়ার্কের জন্য নেক্সট হবে এটা 192.168.42। ওকে, এবং হচ্ছে এক্সিট WR। ওকে, অ্যাড হয়ে গেছে। আই হোপ এবার মেসেজ যাবে, বাট আমি আর একবার চেক করে আসি। কনফিগ থেকে স্ট্যাটিকে গেলে চেক করতে পারবো এই যে অ্যাড হয়ে গেছে। এবং আমি এই রাউটারতে গিয়ে দেখি, কনফিগ থেকে স্ট্যাটিকে গিয়ে দেখবো এটাতে দুইটা অ্যাড হয়েছে। আবার কোনোটা ভুল করছিলাম। 20 অ্যাড হয়েছে, 20 অ্যাড হয়েছে, 30 অ্যাড হয়েছে। আমার এই নেটওয়ার্কটা 40টায় এখানে অ্যাড হয়নি। ওকে, সো এখানে 40টা অ্যাড করা লাগবে। কনফিগ আইপিআরওইউটি রাউট, IP route 192.168.40, 255, 255, 255, 0, and আমার নেক্সট হচ্ছে এই রাউটার ওয়ানের জন্য নেক্সট বলে যে এটা 192.168.192.168.52। ওকে, এক্সিট এক্সিট WR। ওকে, ওকে হয়ে গেছে। এবার আর একবার দেখে আসি, কনফিগে যাই, এবার 3টা অ্যাড হয়ে গেছে। Okay, এবার হোপফুলি মেসেজ যাবে। এই তো মেসেজ যাচ্ছে সাকসেসফুলি। এই নেটওয়ার্ক থেকে এটাই যাচ্ছে, 10 থেকে 20-এ যাচ্ছে, 20 থেকে 10-এ যাচ্ছে। ফেল দেখাতে পারে, বাট কয়েকবার পর ঠিক হয়ে যাবে। এবার দেখবো 30 থেকে 20-এ যাচ্ছে, সিনারিওটা ডিলিট করি। এবার দেখবো 20 থেকে 30-এ যাচ্ছে। ওকে, এবার দেখবো 30 30 থেকে 10-এ যাচ্ছে, অ্যান্ড 10 থেকে 30-এ যাচ্ছে। ওকে, ডান, এতটুকুই ছিল। অনেক, এখানে জাস্ট একটু ভুল হলে কারেকশন করাটা একটু ক্রিটিক্যাল। সো আমরা যখন কনফিগারেশন করব তখন আমাদের অনেক একটু বেশি সতর্ক থাকতে হবে, না হলে প্রবলেম গুলো হবে। এতটুকুই।